3 গোনার মধ্যে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, আর যদি না বেরোন তার দায় থাকবে আপনার। আপনি ভয় পাবেন না দাদু ভাই, একদম ভয় পাবেন না, আমি আছি। রাইট, আমি পেয়েছি। কি পেয়েছো? নেত্র চন্দ্র বসু। ছোটবেলায় পড়েছিলাম, 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। মানে? বলছি, ভালো করে শুনুন। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, 10 দিক। দাদুভাই বললেন নেত্র চন্দ্র বসু, 3 নেত্র, 1 চন্দ্র আর অষ্টবসু, মানে হচ্ছে 8 বসু। তাহলে হচ্ছে 318, 318, লকার নাম্বার 318। ঝুমকো, ইউ আর গ্রেট। তুমি তো একদম গোয়েন্দা শার্লক হোমস। দেবতালি। কুসুম, রতন, আই কুসুম, রতন, আরে আমাকে 1 গ্লাস জল দে না। তোমার জল? কি ব্যাপার, তুই হঠাৎ জল নিয়ে এলি? কুসুম বিজি, তাই জ্যাঠাইকে যত্ন করে খাওয়ানো হচ্ছে, আর আমার মা আর কুসুম হেল্প করছে। রতন কোথায় গেছে? দোকানে গেছে হয়তো। এখন তো সবাই জ্যাঠাইয়েরই খিদমত খাচ্ছে না, তার হুকুম বলে কথা। কার হুকুম? কার আবার? যে এই বাড়ির অধীশ্বরী, যার কথাই শেষ কথা, যার মুখের ওপর কোনো কথা বলা যায় না, অথচ সে তার শ্বশুর শাশুড়ির সামনে আঙুল দেখিয়ে কথা বলে, যে তোমাকেও মানে না। কার কথা বলছিস তুই? ঝুমকো। ঝুমকো? ঝুমকো কোথা থেকে এলো? এসেছিল তো, এসে দাদুভাইকে খাইয়ে গেল। বাবা দাদুভাইকে খাবার দিতে বারণ করেছিল। আসলে দাদুভাই একটা গোপন তথ্য চেপে গেছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। যতবার তুমি ঝুমকোকে তাড়াবার চেষ্টা করছো, ততবার দাদুভাই আটকাচ্ছে। এই গুঞ্জা, কি বলছো এসব? ঠিক বলছে, ও একদম ঠিক বলছে। কিনি বউ, জল কিন্তু মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার আমাদের সবাইকে ডুবে মরতে হবে। কি হয়েছে বলবি তো? শোনো তাহলে। ওনাকে বলুন এই মুহূর্তে যেন এই ঘর থেকে বেরিয়ে যায়, আর তা না হলে আপনি এক্ষুনি থানায় ফোন করুন। হীরক রায় সেই টাকা দিয়ে তার বাড়ির পুত্রবধূকে খুন করতে চেয়েছিল। সত্য এখনো আমাদের কবজায় আছে, আর সত্য স্টেটমেন্টে আছে যে হীরক রায়ের কাছ থেকে সে 50,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল। আমি 3 গুনবো, 3 গোনার মধ্যে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন, আর যদি না বেরোন তার দায় থাকবে আপনার। ওর এত বড় সাহস, এত বড় স্পর্ধা, এই বাড়িতে এসে ও হুকুম চালায়, ও হুমকি দিয়ে যায় যে ও হীরক রায়কে জেলে পাঠাবে। তোরা সবাই কি করছিলিস? ওকে বাধা দিতে পারিসনি? কি করে বাধা দেব? আমার মাও তো ওর সাপোর্টে। সব পুতু পুতু করছে, নতুন বউ বলে কথা। তো ঢং, কত ন্যাকামো দেখলে না গা জ্বলে যায়। যেন এত বছর আমরা জ্যাঠাইকে খাওয়াইনি, ও একাই খাইয়েছে। ওর একারই দরদ উতলে উঠছে। ডিসকাস্টিং। লকারের চাবিটা কিসের কিছু জানতে পারলি? সেটাই তো জানতে পারিনি। তুমি যদি জানতে পারো বড্ড ভালো হয় গিনিব। একবার দেখো না, যদি ওর পেট থেকে কথা বের করতে পারো। ওর পেট থেকে কথা বার করা তো সহজ নয় গুঞ্জা। 7 শেয়ার আর 1 শেয়ার,
তাও আমি একবার ফোন করে দেখছি। হ্যাঁ, একবার ফোন করে দেখো। হ্যালো, কে বলছেন? আমি গিনি রায় কথা বলছি। আমি জানতাম আপনি ফোন করবেন। ফেউরা নিশ্চয়ই খবর দিয়েছে বাঘিনীকে। কাদের ফেউ বলছো তুমি? কেন? আপনাদের ওই নোলক গুঞ্জা এদের। তোমার স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমিও আপনার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি স্পর্ধার দেখেছো কি? আমার প্রশ্নের উত্তর দাও। কোন লকারের চাবি তোমার কাছে? কোন ব্যাংক? কোন ব্রাঞ্চ? এই সব রহস্য পরে উদ্ধার হবে, এখন কাঁদুনি গাইবেন না। যা কথা হবে নিলামের বাজারে হবে। নিলাম করবেন না আমার গয়না? করে দেখান, আমিও দেখি আপনার কত বড় ক্ষমতা। শুনুন গিনি রায়, আপনি যদি আমার গয়না নিলাম করতে পারেন তাহলে আমি আপনাকে মেনে নেব, আর যদি না পারেন তাহলে চিরকাল আপনি আমার সামনে মাথা নিচু করে থাকবেন। Hope you understand. Thank you, Madam Gini Rai. লকারের চাবিও পেলাম, নাম্বারও পেলাম। এবার শুধু গয়নাগুলো হাতে পাওয়ার অপেক্ষা। কিন্তু কোহিনূর বাবু, গয়নাগুলো পাওয়ার পর আপনি রাখবেন কোথায়? ওসব কথা ছাড়ো যোগ্য। আমি শুধু এটুকুই জানি যে তুমি গয়না বানাতে পারো আর আমি গয়না বিক্রি করতে পারি, তবেই তো আমরা দুজনে রাজ্য ঠক। কিন্তু কোহিনূর বাবু, একটা কথা ভেবে না আমার খুব অবাক লাগছে। দাদু ভাই এই গয়নাগুলো আমাকে দিল কেন? এই গয়নাগুলো কার গয়না? ভালো মাই বা কি বলতে গিয়েও বললেন না, কি গোপন করলেন? জানি না যোগ্য, তবে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে কোহিনূর রায় সে তার গুডউইল বিক্রি করবে আর তুমি নিজের ডিজাইন বিক্রি করবে, আর আমাদের দুজনের মেলবন্ধনে কোহিনূর জুয়েলার্স মাথা চাড়া দিয়ে উঠবে। আমি জানি যোগ্য, আমি জানি যোগ্য তুমি হলে লক্ষ্মীমন্ত পয়মন্ত, আর তোমার ছোঁয়ায় সবকিছু ভালো হবে যোগ্য, সবকিছু ভালো হবে। যোগ্য, সত্যি বলতে কি জানো তো, আমার মা থেকেও আমার মায়ের কাছ থেকে কখনো ভালোবাসা পাইনি। আর বাবা বাবা তো অনেক দূরের মানুষ হয়ে গেছে, শুধু ছিল দাদু। আর এখন তুমি, তোমাকে বড্ড ভালোবাসি যোগ্য, খুব ভালোবাসি, তাই তো তোমাকে হারানোর ভয় পাই, খুব ভয় পাই যোগ্য। না কোহিনূর বাবু, আমি যতক্ষণ বেঁচে আছি আপনি কাউকে হারাবার ভয় করবেন না, কাউকে না। সারা জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার সাথে আছি, আপনার পাশে আছি। আপনার সাথে যে আমার 7 জন্মের সম্পর্ক কোহিনূর বাবু। राज आँखें तेरी सब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियां, कुछ कहो ना सुनो, पास मेरे रहो, इश्क की कैसी है ये गहराइयाँ, साया भी जिस्म से होता है क्या जुदा, जितनी भी जोर की हो आधियाँ, राज आँखें तेरी
अब बयां कर रही, सुन रहा दिल तेरी खामोशियां। কিন্তু কিন্তু আমার একটাই প্রশ্ন, গয়নাগুলো কার? মতির গয়না? তোরা নিশ্চিত ওগুলো মতির গয়না? হ্যাঁ, মতির গয়না। বাবা বলেছেন এ কথা? হুম। ওখানে কি কি গয়না আছে জানিস? না, জানি না, জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। শুধু জানি যে ওই গয়নাগুলো বহু বছর আগে এই বাড়িতে এসেছে। জ্যাঠাই ওগুলো মতির জন্য বানিয়েছিল। হ্যাঁ, এই মতি কে গিনিবো? আর দাদুভাই কেনই বা এর জন্য গয়না বানিয়ে রেখেছিল? গিনিবো, বলো প্লিজ, বলো। সব কথা তোমাকে জানতে নেই, তুমি অনেক ছোট, কিছু কথা না জানাই ভালো। কেন না জানাই ভালো? আমাকে জানতেই হবে। এই মতির ছবি আমার বাবার ওয়ার্ড্রপে থাকলো কি করে, বলো। অনেক দিন আগে ঝুমকো এই প্রশ্ন করেছিল, তোমরা কেউ উত্তর দাওনি। আজ এই প্রশ্ন আমি করছি, উত্তর তোমাকে দিতেই হবে। গিনিবাবু বলো, বলো গিনিবাবু। গলা নামিয়ে কথা বলো, গলা নামিয়ে কথা বলো। আমি এ বাড়ির চাকর বাকর নই, আমার নাম গিনি রায়। এখানে কেউ মাথা তুলে চোখে চোখ রেখে আমার সামনে কথা বলে না। মাথা নামিয়ে কথা বলো। সরি গিনিবু। দ্যাটস বেটার। আর একটা কথা শুনে রাখ, এসব কথা জানার তোমার কোনো রাইট নেই। তোমার বরকে নিয়ে এই সংসারে থাকার জায়গা পেয়েছো, সেইটুকু এনজয় করো, বাড়াবাড়ি করতে চাও না। তুমি যদি এই প্রশ্নের উত্তর না দাও তাহলে আমাকে অজিত শেখরা বা ঝুমকোর শরণাপন্ন হতে হবে। ঝুমকো ঝুমকো ঝুমকো, এই একটা নাম আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, সংসারটা তছনছ করে দিচ্ছে। ঝুমকোকেও শেষ করে দেবো, ওর বাবা অজিত শেখরাকেও শেষ করে দেবো। এই শোনো, আর যদি একটা প্রশ্ন করছো তাহলে আমি তোমাদের বুঝিয়ে দেবো যে তুমি আর তোমার বর এই বাড়িতে জাস্ট গেস্টস। তোমার বর একটা ঘর জামাই। গেস্টস, তোমার বর একটা ঘর জামাই। নিজের জায়গা খুঁজে নিও। তুমি এত বড় কথা আমাকে বললে? হ্যাঁ বললাম, একদম বেশি বাড়াবাড়ি করবে না। আর রইল কথা ঝুমকোর, ওকে ঠিক আমি বুঝে নেব, ওকে আমি ঠিক বুঝে নেব। ওকে না হয় ওর জায়গা বুঝিয়ে দিলে, কাল কি তুমি আমার জায়গাও বুঝিয়ে দেবে? গুঞ্জা, হ্যাঁ, আমিও তো আমার বরকে নিয়েই বাড়িতে থাকি, আর এটাই তো এই বাড়ির রীতি। প্রত্যেকে প্রত্যেকের বরকে নিয়ে থাকে। অবশ্য যাদের বর সঙ্গে থাকে না তারাও থাকে। গুঞ্জা, আমি ঝুমকো নই গিনিবউ, আমি এই বাড়ির মেয়ে, আমি গিনি রায়ও নই। আমার সঙ্গে এই পরিবারের রক্তের সম্পর্ক আমার সাথে এই পরিবারের। গুঞ্জা, চল নোলক। কিরে দিদি ভাই, পিপাই, তোরা এখনো গিনিবউ করে যাবি? দিদি ভাই, মিষ্টি বৌদি খুব ভালো রে, ও খুব ভালো মেয়ে। যেভাবেই হোক
মিষ্টি বৌদিকে ফিরিয়ে আনতে হবে, প্লিজ ওকে ফিরিয়ে আনতেই হবে। চুমকো আমার সবকিছু শেষ করে দিচ্ছে। চুমকো আমার সবকিছু শেষ করে দিচ্ছে। আমার সংসারটা তছনছ করে দিচ্ছে, তছনছ করে দিচ্ছে, সবকিছু ভেঙে চুরমার করে দিচ্ছে। আমি হ্যালো, এই চুমকো, তোর জন্য আমার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে তোর জন্য আমার। তোকে যদি আমি নষ্ট না করেছি তাহলে আমার নাম গিনি রায় নয়। তোকে যদি আমি সোনাপট্টি বাজারে না নামাতে পেরেছি তাহলে তোর গয়না নিলামে তুলেছি, তোকে নিলামে তুলবো, তোকে নিলামে তুলবো আমি। নিলামে তুলবেন? যে জিভ দিয়ে এই কথাটা উচ্চারণ করলে সেই জিভ খসে যাবে গিনি রায়, খসে যাবে। আমার বাবা বলে জড়োয়া জল আর ঝুমকো বিদ্যুৎ। ভুল করবেন না গিনি রায়, ভুল করবেন না। ভুলেও ঝুমকোকে ছুতে আসবেন না। হাই ভোল্টেজ শক। হ্যালো, যেমন বাবা তেমন মেয়ে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, সবকিছু শেষ করে দিচ্ছে আমার। নিলামে তো আমি তুলব, তারপর দেখ কি করি, দেখ। आयुर्देहि जशो देहि भग्गां भवति देहि मे पुत्रान् देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। ॐ भगवति भयोच्छेदे भव भवानी कामदे शङ्करि कौशिकी तङ्हि कत्तायनि नमस्तते। ॐ प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीते सुरनायके कुलदत्करे देवी जयं देहि नमस्तुते। हे शारदा তোমায় প্রণাম, হে বরদা তোমায় প্রণাম। জাগো তুমি জাগো অসুর দলনী, হে দেবী দুর্গা মহিষমর্দিনী। সিংহ বাহিনী রিপু বলবারিণী, শিব জায়া তুমি শক্তি দায়িনী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। আমার তোমাদের কোনো সাহায্য চাই না। তুই ওরম একটা ছোটখাটো বাড়িতে গিয়ে থাকবি? তুই পারবি না। আমি সবকিছু ছাড়তে রাজি আছি দাদু, শুধুমাত্র ওকে ভালোবেসে। আরতি করি তোমায় চণ্ডিকা, পঞ্চপ্রদীপ ধূপে করি আরাধনা। আরতি করি তোমায় চণ্ডিকা, পঞ্চপ্রদীপ ধূপে করি আরাধনা। তুমি অতুলা তুমি অজরা তুমি কমলা তুমি তারা, দশ প্রহরণ ধারিণী। তুমি অতুলা তুমি অজরা তুমি কমলা তুমি তারা, দশ প্রহরণ ধারিণী। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता, या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। এই গয়নাগুলো ও বউ ভাতে পড়েছিল, ফুলসজ্জায় পড়েছিল। সমস্ত গয়না আমি নিলামে তুলব। ওপরে লেখা থাকবে রায় পরিবারের পুত্রবধূর অঙ্গের গয়না, ফুলসজ্জার গয়না, বউ ভাতের গয়না। সেই গয়নাগুলো আমি নিলামে তুলেছি গো। ঢাকের বাতি বিসর্জনের বরণ ডালা সিঁদুর খেলা, আজ রাতে হবে বিজয়া। ঢাকের বাতি বিসর্জনের বরণ ডালা সিঁদুর খেলা,
শক্তি দায়িনী या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता